তোমরা দেখছো ভ্লগ উইথ বাপি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর প্রথম দফার ভোট নিয়ে। কোথায় ভোট হলো, কেমন ভোট হলো, আর কি হতে পারে এর প্রভাব। প্রথম দফার ভোট কোথায় হলো? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মোট 152টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই আসনগুলি মূলত জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চল এলাকার অন্তর্গত, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশ। এই এলাকাগুলো রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে গ্রামীণ ভোটের প্রভাব বেশি এবং প্রায়শই ফলাফল নির্ধারণে বড় ভূমিকা নেয়। ভোটের শতাংশ ও পরিবেশ। প্রথম দফার ভোটে দেখা গেছে বেশ ভালো ভোটার উপস্থিতি। অনেক জায়গায় ৭৫% থেকে ৮৫% পর্যন্ত ভোট পড়েছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক সংকেত। ভোটগ্রহণ সাধারণভাবে শান্তিপূর্ণ হলেও কিছু বিচ্ছিন্ন জায়গায় উত্তেজনার খবর পাওয়া গেছে, তবে প্রশাসনের কড়া নজরদারিতে বড় কোনো অশান্তি হয়নি। মূল প্রতিদ্বন্দ্বিতা কার মধ্যে? এই দফায় প্রধান লড়াই হয়েছে তৃণমূল কংগ্রেস টিএমসি, ভারতীয় জনতা পার্টি বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেস জোট। প্রত্যেক দলই এই 152টি আসনে নিজেদের শক্তি প্রমাণ করার চেষ্টা করেছে। কেন এই প্রথম দফা গুরুত্বপূর্ণ? প্রথম দফার ভোটকে বলা হয় ট্রেন্ড সেটার। এখানকার ফলাফল অনেকটাই ইঙ্গিত দেয় পরবর্তী দফাগুলোর ফল কেমন হতে পারে। বিশেষ করে জঙ্গলমহলের ভোট, যখন আগে যেখানে একদল শক্তিশালী ছিল, এখন সেখানে ভোটের পরিবর্তন দেখা যাচ্ছে। এটা পুরো নির্বাচনের চিত্র বদলে দিতে পারে। সম্ভাব্য প্রভাব। যদি কোনো দল এই দফায় ভালো ফল করে, তাদের মনোবল অনেক বেড়ে যাবে। অন্য দলগুলো তাদের কৌশল পরিবর্তন করতে পারে। ভোটারদের মনোভাব বোঝার জন্য এই দফা খুব গুরুত্বপূর্ণ। উপসংহার। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ। এখন সকলের নজর পরবর্তী দফার ভোট ও চূড়ান্ত ফলাফলের দিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে জানাও তোমার মতে প্রথম দফায় কে এগিয়ে। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে।